আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আপনারা কেমন আছেন সকলেই বলে যাবেন। তো আপনারা জানেন আমি রান্নার ভিডিও শেয়ার করি। তো বরাবর মতো একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করছিলাম বিরিয়ানি, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন কীভাবে বিরিয়ানিটা রান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে ভেজে নিয়েছিলাম আলু আর ডিম, যেটা আপনারা দেখতেই পেরেছেন। তো এগুলো বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু ভেজে নিয়েছিলাম, আর ডিম বিরিয়ানির সাথে খাবো সেজন্য ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, এখন মূল রেসিপিতে আসি। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম সরিষার তেল, গুঁড়া মরিচ, তারপরে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, পরিমাণ মতো লবণ, সকল কিছু দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। কারণ যত সুন্দরভাবে মশলাটা কষানো হবে রান্নার স্বাদটা ততটাই ভালো হবে। তো সে মাফিকে আমিও সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে এখন গরু গোশটা দিয়ে দিব। গরু গোশটা দেওয়ার পর সুন্দরভাবে গরু গোশটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, সাথে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন। আর আমি ভিডিও তৈরি করছি, আপনারা কেউ প্লিজ বাজে মন্তব্য করবেন না, কারণ নতুন নতুন ভিডিও তৈরি করি, অনেক ভুল হতেই পারে, সেজন্য কেউ বাজে মন্তব্য করবেন না। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আপনাদের ভালোবাসা পেয়েছি বলে আজ এত দূর আসতে পেরেছি। তো আমরা যদি সকলের পাশে থেকে অবশ্যই একদিন সফল হতে পারবো ফেসবুক থেকে। তো আপনারা প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। এই পর্যায়ে আমার মশলা ভালোভাবে কষিয়ে গরু গোশত কষানো শেষ। তো এখন আমি পানি দিয়ে দিলাম যেন গোশটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর শীতের দিনে এরকম গরম গরম বিরিয়ানি কারই না ভালো লাগে। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। তো আমি এভাবেই বিরিয়ানি রান্না করি। তো পুরো ভিডিওটা আপনাদের সকলের দেখার আমন্ত্রণ রইল। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনারা। তো এই পর্যায়ে আমার গরু গোশ কষানো প্রায় শেষ। এখন আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে সুন্দরভাবে চালগুলো ভাজা ভাজা করে নেব, কারণ চালগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমি নতুন ভিডিও তৈরি করছি গাইস, কেউ বাজে মন্তব্য করবেন না। আমার চাল ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি সুন্দরভাবে এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আর ভাপ দিয়ে সুন্দরভাবে চালটা